दरिया दरिया मेरा दिल खो गया Your gypsy hair makes me care यार আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি दरिया दरिया मेरा दिल खो गया কি গিন্নি কেমন লাগলো আমার এই গান এবং নাচ? দারুণ তরুণ গোপাল, দারুণ। শোনো গিন্নি, এই হাড়ি দিয়েই তো জাদুর খেলা দেখাবো। হ্যাঁ, শুনে রাখো, এইভাবে মহারাজকে খুশি করব। হাসির রাজা, হাসির রাজা তরুণ গোপাল, হাসির রাজা। গোপাল, এটা কিসের হাড়ি এনেছো? এই হাড়িতে কি হবে? মহারাজ, এটা একটা জাদুর হাড়ি। এর মধ্যে যে যা দেবে সে দ্বিগুণ পাবে। তাই নাকি? তাহলে তো খুব ভালো হয়, আমার যদি মোহরগুলো সব দ্বিগুণ করে নেওয়া যায় এই সুযোগে। কি মন্ত্রী, তুমি কি বিড়বিড় করে বলছো? না মহারাজ, কিছু না। হ্যাঁ মহারাজ, তা তো ভালোই হয়। তাহলে আমাদের অভাব অভিযোগ অনেকটাই দূর হয়ে যাবে, অনেক বেশি খেতে পারবো। টিকিধারী ও বিজ্ঞানী ঠিকই বলেছে। হ্যালো, তোমার প্রিয় খাবার মাটি হাড়ির মাঝে দ্বিগুণ খাবার পাবে নতুন সাজে। ও লাগবে কম, তা হবে জম, ইহি ইহি করে পার একবার পেলে খাবে বারে বারে। আহা হা 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 হা। মহাশয়, এই রসগোল্লা খেলে আপনি সঙ্গে সঙ্গে আপনার শরীর সুস্বাস্থ্য হবে এবং মোটা হয়ে যাবেন, খাবার কম লাগবে। আহ, কি সুন্দর জাদুর রসগোল্লা। উহ 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 উহ, আর দৌড়তে পারছি না, আর দৌড়তে পারছি। ও মোটা হয়ে গেলাম রে, মোটা। মহারাজ, আমি আপনার সাহায্যে এই বাগানটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে চাই। এটাই আমার স্বপ্ন মহারাজ। হ্যাঁ ঠিক আছে রানী, আমি বুঝতে পেরেছি। আমারও তো স্বপ্ন, তোমার স্বপ্নের সঙ্গে আমার স্বপ্ন এক। আজকে মহারাজকে বলতেই হবে গোপালের কুকীর্তির কথা। মহারাজ, গোপালের জাদু এবং রসগোল্লা খেয়ে লোকে মোটা হয়ে যাচ্ছে, কাজ করছে কম। ও ঠিক আছে, চলো রাজসভায় আমি গোপালের বিচার করব। হ্যাঁ, এইভাবে চললে আমার রাজ্যের প্রজারা সব অলস হয়ে যাবে, তারা কর্মক্ষম হবে এবং আমাকে আর তারা সেই সমাদর করবে না। তাই আমার কিছু একটা করা দরকার। গোপাল, তুমি তোমার হাড়ি বন্ধ করো। রাজ্যের সকল মানুষ মোটা হয়ে যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে। না হলে এই যে মহাবিপদ উপস্থিত। কেন মহারাজ, আমি হাঁড়ি বন্ধ করব কেন? এতে মোটা হচ্ছে, খাবার কম লাগছে, সুখ স্বাচ্ছন্দ্য বেড়ে যাচ্ছে, পরিশ্রমও কম লাগছে। বলো গোপাল, তোমার হাঁড়ি কিভাবে কাজ করে? আমার হাঁড়ি কাজ করে না, আমার মাথা কাজ করে। হাঁড়ি হাঁড়ির কাজ করে, আর যা দেখছেন সবই হাত সাপা। বেশি চাওয়া পাওয়া সুখ নয় মহারাজ, বরং যার যার যেমন সামর্থ্য সেই সামর্থ্যের মধ্যে সীমাবদ্ধ থাকাই উত্তম মহারাজ। কিরে পটকে আর ঝটকে, গোপালের রসগোল্লাতে
বিজ্ঞানীর সেই মোটা হওয়ার ওষুধ মিশিয়ে দিছিলি তো? হ্যাঁ মন্ত্রীমশাই, সে আর বলতে, আমরা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি যাতে কেউ বুঝতে না পারে। সাবাস সাবাস পটকে আর চটকে। এখন যা, এখন তোরা বাড়ি চলে যা। ঠিক আছে মন্ত্রীমশাই, তবে আমাদের মোহরগুলো যা যা যথাসময় পেয়ে যাবে, যথাসময় পেয়ে যাবে। এবার খেলা জমবে। আমি ভুতু, না পারলে দি কাটুকুটু। ও মন্ত্রী এখন দাদুর বিরুদ্ধে চক্রান্ত করছে। আজকে গোপালকে যে কোনো মূল্যে বন্দি করে নিয়ে যেতে হবে। জি মহারাজ। জি মহারাজ, চলো। মহারাজ, ওই যে গোপাল আসছে। ঠিক আছে, দাঁড়াও। আজ তোমার গর্দান নেব। তুমি রসগোল্লায় মোটা হওয়ার ওষুধ মিশিয়েছ। না মহারাজ, আমি এই কাজ করতেই পারি না। আমাকে একটা দিন সময় দিন, আমি প্রমাণ করে দেবো কে কাজটি করেছে। মহারাজ, জটকে ফটকে ও মন্ত্রী মিলে কাজটি করেছে। ঠিক আছে গোপাল, তাই হবে। আগামীকাল রাজসভায় দেখা হবে। গোপাল, বলো তুমি কি প্রমাণ দিতে পারবে যে রসগোল্লার মধ্যে মোটা হওয়ার ওষুধ কে মিশিয়েছিল? মহারাজ, রসগোল্লার মধ্যে মোটা হওয়ার ওষুধ মিশিয়েছিল মন্ত্রী ঝটকা পটকার সাহায্যে। মহারাজ, আমরা ঝটকার পটকা মন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা এই কাজটি করছি মহারাজ। আমাকে ক্ষমা করে দেন মহারাজ, আমাকে ক্ষমা করে দেন মহারাজ। মন্ত্রী, বলো তুমি কি কাজটি করেছো? মহারাজ, আমি করিনি, তবে ভুল হয়েছে মহারাজ, এবার আমাকে ক্ষমা করে দিন। মন্ত্রীকে 1 বৎসর সশ্রম কারাদণ্ড দেওয়া হলো, যাতে আর